আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ? আমরা ছিলাম হচ্ছে যে তাই জন্য পোস্টম্যান এখানে। তো আমরা এটা তো এপিআই, তাই না? তো সবগুলো তো হচ্ছে গত ক্লাসে দেখছিলাম, প্রবলেম পড়ছিলাম যেটা এখানে এসে রেখে গেছিলাম। কি জন্য? যে গেটটা শুধুমাত্র ইউআরএল এ চেক করা যাচ্ছে, পোস্ট, পুট, ডিলিট এগুলো চেক করা যাবে না। কারণ এটা হচ্ছে এপিআই। তো এপিআই টেস্ট করার জন্য, এপিআই ইন পয়েন্ট টেস্ট করার জন্য আমরা জানি যে পোস্টম্যান। তো পোস্টম্যান দিয়ে আমরা এপিআই টেস্ট করতে পারবো, আমাদের এপিআই গুলো ঠিক মতন কাজ করছে কিনা, আমাদের এপিআই ঠিক আছে কিনা এগুলো কাজ করতে পারবো। এগুলো লাভ 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 অনেক কথা আছে, এগুলো এখন যাব না। আমি এখন শুধুমাত্র যাব হচ্ছে কিতে যাব, যে আমার এই যে রাউট যেগুলো লিখছিলাম, পোস্ট রাউট আছে, তারপর হচ্ছে পুট আছে, প্যাচ আছে, ডিলেট আছে, এইগুলো ঠিক মতন কাজ করছে কিনা, এই মেথডগুলো ঠিকঠাক মতন আছে কিনা সেগুলো একটু চেক করে নিব শুধুমাত্র রাউটিং শেখার ক্ষেত্রে। তো চলুন সেইগুলো একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা লোকাল হোস্টে কাজ করি সেই ক্ষেত্রে আমাদেরকে লোকালি পোস্টম্যান ডাউনলোড করে নিতে হবে। তো পোস্টম্যান লোকালি ডাউনলোড করে নিয়ে এটাকে রান করতে হবে, লোকালটাতে রান করতে হবে। রান করে দেন আমাকে যে কাজটি করতে হবে, এইখানে জাস্ট ইউআরএলে এসে হিট করলে দিয়ে দিবে। তো যখন আমি যদি এই ইউআরএলটা চাই, তো আমি চাচ্ছি যে এইটাকে রান করতে, এইটাকে চেক করতে। তো এইটাকে আমি চেক করি। চেক করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা একদম হলো যে ব্রাউজারে কিভাবে করতাম সেই কাজটি করি। ব্রাউজারে এসে আমরা যে কাজটি এখানে করতাম সেটা হচ্ছে কি অবলিক অ্যান্ড ডাটা ইনসার্ট, এইভাবে হিট দিতাম। সে বলতেছে মেথড নট অ্যালাউ এসটিটিপি এক্সেপশন। ঠিক এই ইউআরএলটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের পোস্টম্যান যেখানে আছে এই ইউআরএলে পেস্ট করব। পেস্ট করে এখন এটা কি মেথড কি পোস্ট না? তাহলে এখান থেকে আমরা মেথড পোস্ট সিলেক্ট করে দিব, দেন সেন্ড বাটনে ক্লিক করব। দিস ইজ পোস্ট মেথড, চলে আসছে, কাজ করছে। আর এবার যদি আমরা আমাদের এই মেইন ইউআরএলটা, যদি মেইন ইউআরএল, এটা হচ্ছে আমাদের বেস ইউআরএল, এটাকে বলা হয় হচ্ছে বেস ইউআরএল। তো বেস ইউআরএল কেন? এটা হচ্ছে কি মেথড ছিল? এই মেথডটা ছিল হচ্ছে গেট, এই মেথড ছিল হচ্ছে গেট। কিন্তু আমি হিট করছি কোথা থেকে? আমি হিট করছি পোস্ট দিয়ে হিট করছি। দ্যাটস ওয়াই সে আমাকে একটা ইরর জেনারেট করে দিয়েছে। আমি যদি এখানে গেট দেই, ডান দেই, মামুর জোড়া এটি মিরপুর 10, তাহলে আমরা পোস্টম্যান দিয়ে যে কাজটি পারলাম বা করার চেষ্টা করলাম, অবশ্যই এটা লোকাল মেশিনে হলো যে ডাউনলোড করে সেট আপ দিয়ে রাখতে হবে, ইনস্টল করে লগ ইন করে রাখতে হবে লোকাল মেশিনে। দ্যাটস ইট। এখন আমরা তাহলে কি শিখলাম? গেট আর পোস্ট। এবার বাকি মেথডগুলো চেক করব ঠিক মতন আমাদের কাজ করছে কিনা, কাজ করে কিনা। ওকে, রাউটার হলো যে পুট, এইভাবে ইন করে নিব সব সময়। প্রথমে হচ্ছে যে সে হলো যে কি আপডেট দিয়ে ডাটা ইউপি আপডেট আপডেট, ফাইন হলো, ফাইন। এপিউএনসি টিআইএনশন ফাংশন, কলব্যাক ফাংশনের ব্লক, আর ই টিইউ রিটার্ন। ওকে, ডাটা আপডেট ডান, একটা মেসেজ তাকে দিয়ে দিলাম যেটা মেথডটা কাজ করছে, ফাইন। তো আমি এইটাকে কপি করব। কপি করে আমি যদি আমার ব্রাউজারে যাব, ব্রাউজারে যে এখানে কি করতাম, হিট করতাম না, দেখি সে আমাকে একটা এরর জেনারেট করছে, নট ফাউন্ড এসটিটিপি এক্সেপশন, এটা সে পায় নাই। তো এটা কীভাবে চেক করব? কপি করব। কপি করে আমরা আমাদের পোস্টম্যানে চলে যাব, পোস্টম্যানের এইখানে এসে অবলিক দিয়ে, অথবা যে আমি পেস্ট করে তো আনছি, পেস্ট করে দিব ডাটা আপডেট। এই মেথডটাকে, এই ইউআরএলটাকে আমরা, এই রাউটটাকে আমরা চেক করব, বা এই এপিআই, এটা হচ্ছে এখন হচ্ছে রেস্ট এপিআই, এটা এই এপিআইটাকে আমরা চেক করব যে এই এপিআই এর ইন্ডিং পয়েন্ট ঠিক আছে কিনা। ওকে, তো আমি যদি এখন ক্লিক করি, হ্যাঁ, এখন কেন এটা আমি কি, এটা মেথড কি লেখা আছে খেয়াল করেন, আমি কিন্তু কাজ করতেছে না, একটু লেখা রাখেন। এখানে হচ্ছে গেট আছে, কিন্তু আমি আর এইখানে কি লিখছি, আমি লিখছি হচ্ছে পুট, দ্যাটস ওয়াই কাজ করতেছে না। তাহলে কি করতে হবে? এখান থেকে আমাকে পুট চেনাই দিতে হবে, পুট চেনাই দিতে হবে। এবার যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, ডাটা আসছে? আসে নাই, ডাটা আসে নাই, ফাইন। তো চেক করি, চেক কি হলো। আমরা যদি আবার যাই পিউটি পুট, ফাইন। আমরা কোডে ফিরে যাই, কোডে ফিরে পিউটি পুট
রাউটার রাউট পোস্ট পুট ফাইন, ঠিক আছে। আমরা পোস্টম্যানে যদি যাই, পুট রাউট আপডেট ডাটা আসছে, ডাটা আপডেট ডান, ডাটা আপডেট ডান, ফাইন। তাহলে আমাদের পুট হলো। এরপরে আমরা এবার চেক করবো হচ্ছে যে কি হলো, যে আমাদের প্যাচ আর ওই রাউটার PATCH প্যাচ, এই মেথডটা রান করি। ওকে, দুটো প্যারামিটার দেখেন দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে কি, এখন আমরা আরেকভাবে কাজ করতে পারি। এই ফাংশনগুলো দেখেন এইভাবে কিন্তু করতে পারি। ফাংশনের নাম এখানে লিখে এই ফাংশনটা ওখানে ডিক্লেয়ার করে অনেক বিষয়, এটা কল ব্যাক ফাংশন, যেহেতু এটা পরে দেখাবো বা আপনারা পারবেন। ফাংশন কল ব্যাক হচ্ছে এটা, দ্যাটস ইট। এইখানে আমরা এখন বললাম, ঠিক আছে, প্যাচ মেথড আর ইট ইউ রিটার্ন চেক। এই ইউআরএলটি একবার কপি করলাম, পোস্টম্যানে যাবা গেলাম এবং এই বেজ ইউআরএল ঠিক থাকবে। এখন এখান থেকে আমরা এটা চিনাই দিই, ব্যাস দেখি কি করে, কাজ করে কিনা। ফাইন, ক্যাশে ধরে রাখে। হ্যাঁ, লোকাল হোস্ট, ফাইন। ইরোর দিছে। আচ্ছা দেখেন, সিনট্যাক্স ইরোর, একটা সিনট্যাক্স ইরোর দিছে, আমরা চেক করলাম। সিনট্যাক্স ইরোর আনএক্সপেক্টেড টোকেন, এইটা আসলে আনএক্সপেক্টেড। তো দেখি আনএক্সপেক্টেড কোথায় সেই টোকেনটা মিস করতেছে। সেইখানে এই দেখেন আনএক্সপেক্টেড টোকেন, ফাইন। সেমিকোলন দেখেন, একটা সেমিকোলন কিন্তু আপনাকে অনেক ভোগাবে। আপনি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছিলেন, আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম, আমি কলম দিয়ে ফেলাইছিলাম। দ্যাটস ইট। আর সে মেথড চেক, ফাইন। নেক্সট, এরপর হচ্ছে ডিলেট। আমরা এইভাবেই চেক করবো, আমরা চেক করবো, আমরা ইরোর পড়বো, ইরোর প্রবলেম সলভ করে দেখবো। ফাইন, আর রাউটার DELE ডিলেট, ফাইন। এখানেও আমাদের ডাটা ডিলেট, ফাইন। ফাংশন লিখলাম, function ফাংশন, এবার কলব্যাক ফাংশন, রাইট। আর রিটার্ন ডাটা ডিলেট, ডান, ফাইন। কপি করে আমরা এখানে একটু চেক করি। হ্যাঁ, এটা মেথডটা কি ডিলেট দিলাম অ্যান্ড সেন্ড ডাটা ডিলেট, ডান। এরপরে এই মোটামুটি আমরা এগুলো মোটামুটি 4-5টা মেথড চেক করে নিতে পারছি খুব সুন্দরভাবে। এই হলো আমাদের রাউট চেক করলাম, ফাইন। কিন্তু রাউটগুলো করলাম, কিন্তু এই রাউট লেখার কিছু সিস্টেম আছে, কিছু মেকানিজম আছে। যে মেকানিজমগুলো, যেমন হচ্ছে রাউট থেকে আমরা প্যারামিটার পাস করব, সেই প্যারামিটারগুলোকে অপশনাল হবে নাকি রিকোয়ারমেন্ট হবে, আমরা কয়টা প্যারামিটার পাস করব, একটা পাস করব নাকি দুইটা পাস করব, এগুলো নিয়ে একটু মোটামুটি কথাবার্তা আছে। তো আমরা নেক্সট পার্টে এই রাউটটাকে শেষ করার ট্রাই করব। শেষ হবে না, সে নেম রাউট, গ্রুপিং রাউট, তারপরে হচ্ছে অনেক মোটামুটি অনেক ধরনের রাউট আছে, প্রিফিক্স রাউট। হ্যাঁ, তো সেই রাউটগুলো নিয়ে আমরা নেক্সট লেসনে দেখার চেষ্টা করব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।